এক ফোঁটা আটা বা ময়দা ছাড়া আর সাবু ভেজানোর ঝামেলা ছাড়াই এত নরম ফুলকো লুচি বানানো সেও কি সম্ভব? নমস্কার বন্ধুরা, আমি সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব যে কোনো ব্রত উপবাস বা পুজো পার্বণের দিনের জন্য সেরা রেসিপি সাবুদানার ফুলকো লুচি। খেতে দারুণ সুস্বাদু। আর বন্ধুরা, রেসিপি ভালো লাগলে ভিডিওটা লাইক করে সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি এবার ঝটপট শুরু করা যাক। সাবুর লুচি বানানোর জন্য প্রথমে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম করে নিয়েছি কড়াইটা। আর নিয়েছি এখানে সাবু, ছোটো দানার সাবুই নিয়েছি, তবে এটা বড় দানার সাবু দিয়েও করা যায়। তো সাবুদানাটাকে 2 মিনিট পর্যন্তই ভাজতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, আর কালারটাও যেন চেঞ্জ না হয়। সাবুদানার লুচি কিন্তু সত্যি অসাধারণ হয় বন্ধুরা। আটার লুচি, সুজির লুচি, ময়দার লুচির চেয়ে এটা কিন্তু সত্যিই অসাধারণ হয়। যে কোনো ব্রত উপবাসেই এটা আপনারা খেতে পারেন, একাদশী, পূর্ণিমা, যে কোনো ব্রত উপবাসেই খাওয়া যায়। আর ভীষণ শুদ্ধ জিনিস। আর এখন তো শ্রাবণ মাস চলছে, সাবুর লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে সোমবারে। তো অনেকেই তো আপনারা পোলাও, মানে খিচুড়ি, অনেক কিছুই সাবু দিয়ে বানিয়ে খান। আমার চ্যানেলেও কিন্তু সাবু দিয়ে বিভিন্ন রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কিন্তু সাবুর লুচি একবার বানিয়ে খেয়ে দেখুন, সত্যি ভীষণই ভালো লাগবে খেতে। আর বানানোটা খুবই সহজ। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন সাবুটা আমি ভেজে নিয়েছি কথা বলতে বলতে, এবার ঠান্ডা করে তারপর মিক্সিতে আমি ভালো করে গুঁড়িয়ে নেব। তো বন্ধুরা, আমার গুঁড়োনা হয়ে গেছে মিক্সিতে, দেখুন। আর একটা আধা বড় দানা ছিল, সেটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে সেটাকে আমি সরিয়ে দিয়েছি। কারণ সাবু দানা বড় বড় একটা আধা দানা থাকলে কিন্তু লুচিটা ভালো হবে না, বেলতে অসুবিধা হবে। তো এখানে আমি একটা আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি, 2 টুকরো করে নিয়েছি। এই আলু সেদ্ধটা এই সাবু গুঁড়োর মধ্যে আমি দেব, আর তার জন্য গ্রেটার দিয়ে গ্রেট করেই দিচ্ছি, কারণ আলুটা যেন দানা দানা না থাকে, শক্ত যেন না থাকে, তাহলে কিন্তু ওর সঙ্গে মিশবে না সাবুর সাথে। সেজন্য গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে খুব সহজে এটা মিশেও যাবে। তবে আপনারা এটা ম্যাশ করেও দিতে পারেন, মেখে চটকে। তা আমি এভাবেই দিলাম, দেখুন গোটা আলুটা দিয়ে দিয়েছি। এবার এটাকে মিলিয়ে নেবো সাবুর সাথে। আর এই সাবু মাখার জন্য খুব বেশি জলের প্রয়োজন হয় না, কারণ এই যে আলুটা আছে, সেদ্ধ আলু, এটা দিয়েই কিন্তু খুব সহজে মাখা হয়ে যায়, তবে অল্প একটু জল লাগে। এর মধ্যে আমি জোয়ান দিলাম, আর দিলাম সন্দক নুন। যেহেতু এটা একটা ব্রত উপবাসের জন্য আমি এটা বানাচ্ছি, সেই জন্য আমি সন্দক নুনই দিলাম। আর দিলাম সাদা তেল বেশ খানিকটা, এখানে আপনারা ঘিও দিতে পারেন। এবার সব কিছু ভালো করে মেখে নেব, সুন্দর করে একদম নরম একটা মোলায়েম ডো বানাতে হবে। আর যদি প্রয়োজন লাগে তবেই এর মধ্যে জল দিতে হবে, অল্প অল্প করে, একবারে কিন্তু প্রথমেই জলটা দেওয়া যাবে না। তো দেখুন আলুর সাথে প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। এবার চামচে করে আমি অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। সত্যি বন্ধুরা, ভীষণই ভালো লেগেছিল খেতে। এই সাবুর লুচির স্বাদ কিন্তু সত্যি অন্যরকম, মানে ময়দার লুচির চেয়ে একেবারেই অন্যরকম। দেখুন এটাকে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিয়েছি। আর এটা কিছুক্ষণ রাখার পর ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে। এবার ওপর থেকে একটু তেল লাগিয়ে দিলাম, যাতে ওপরটা শুকিয়ে না যায়। তো সেজন্য একটু তেল লাগিয়ে দিলে এটাকে বেশ ভালো থাকবে, নরম থাকবে। এবার এটাকে ঢেকে আমি 10 থেকে 12 মিনিট পর্যন্ত রেখে দেবো। তো দেখুন লুচিগুলো আমার বেলা হয়ে গেছে। আর সরি বন্ধুরা, একান্তই সরি, কারণ লুচিগুলো যখন আমি বেলি তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো কিছু করার নেই বন্ধুরা, যেভাবে সাধারণ নর্মাল লুচি বেলে সেভাবেই আমি লুচিগুলোকে বেলেছি, এটা আলাদা কিছু নয়। তো এবার লুচিগুলো ভেজে নেবো। তো তার জন্য কড়াইটায় আমি তেল আগে থেকেই গরম করে রেখে দিয়েছি, এর মধ্যে এবার ঘি দিয়ে দিলাম 1 চামচ। আমি ঘি আর তেল মিলিয়েই করছি। তো আপনারা চাইলে শুধু ঘি দিয়ে কিংবা শুধু তেল দিয়েও এটা করতে পারেন। আর প্রতিটা লুচি কিন্তু স্বাদ সত্যিই ভালো লাগে খেতে। যে কোনো ব্রত উপবাসে এটা আপনারা বানিয়ে খেতে পারেন, একাদশী, শিবরাত্রি, পূর্ণিমা, যে কোনো ব্রততেই এটা খাওয়া যায়। নিরামিষ দিনেও এটা আপনারা বানিয়ে খেতে পারেন। একটু স্বাদ বদলের জন্য কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খান। ময়দার লুচি, আটার লুচি তো সাধারণ নর্মাল আমাদের বাড়িতে হয়েই থাকে, তাই না? সাবুর লুচির স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়, আর একটা পুজো পুজো মনে হয়, বেশ ভালো লাগে। দেখুন লুচিগুলো এভাবে বেশ ফুলেও গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে ছেঁকে যতটা সম্ভব। আর প্রত্যেকটা লুচি আমি এভাবেই বেলে নেবো। দেখলেন তো, খুব সহজেই এটা হয়ে গেল। আপনারাও এই শ্রাবণ মাসে বাড়িতে বানিয়ে খান, খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে বন্ধুরা, প্লিজ বন্ধুরা, ভিডিওটা একটা লাইক করে সম্পাস রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন। দেখুন সব কটা লুচি আমার ভাজা হয়ে গেছে।
রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।